আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাজরিন। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ম্যাঙ্গো আইসক্রিম কীভাবে বাসায় তৈরি করতে হবে তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করছি। কী কী উপকরণ লাগছে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা প্লিজ ওখান থেকে একটু চেক করে নেবেন। চলুন দেখে নিই এখন এই আইসক্রিম তৈরি করতে হবে কীভাবে তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ দুধ। এবার এখানে দিয়ে দিচ্ছি একটি এলাচ এবং একটি দারচিনি এবং দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এটার সাথে আমি ভালোভাবে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কর্নফ্লাওয়ারটা যাতে তলা বেঁধে না থাকে তার জন্য এভাবে অনবরত নেড়ে যেতে হবে। ঘনত্বটা খুব বেশি হবে না, আমি দেখিয়ে দিচ্ছি কিরকম ঘনত্বে আমি এটা নামাবো। তিন থেকে 4 মিনিট এভাবে জাল দেওয়ার পরে কিন্তু এরকম একটি ঘনত্ব চলে আসবে। সেই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি একটি মিক্সারে এটা দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু যখন আমি ব্লেন্ড করার আগে কিন্তু আমি এখান থেকে যে এলাচ দারচিনি সেটা উঠিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জুস 1/2 কাপের মতো। এখানে দিচ্ছি ডানো ক্রিম যে আছে সেটা 2 টেবিল চামচ পরিমাণ, কনডেন্স মিল্ক দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার এই সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করছি। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু রেডি। এবার যে বাটিতে আমি এটা আইসক্রিম বসাবো সে বাটিতে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম। বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রাখবো 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 থেকে 8 ঘন্টা পর কিন্তু আইসক্রিমটা এমনিতেই জমে যাবে। 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে এবং আমার আইসক্রিমটা কিন্তু জমে গেছে। এবার আমি আইসক্রিম বাটিতে এটা তুলে সার্ভ করছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।